হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা, কোরআনে কারীমের আলোকে তো সাহাবায়ে কেরামের মর্যাদা পেয়ে গেলাম। হাদিস শরীফের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, লা তাসুবু আসহাবি, ও আমার উম্মতেরা, আলা তোমরা সাবধান হও, সতর্ক হও, আমার সাহাবীকে তোমরা গালমন্দ করো না। আমার সাহাবীদেরকে তোমরা গালমন্দ করো না। কেন না তোমরা যদি একজন উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় যদি তোমরা দান করো, তবুও একজন আত্মা থেকে আত্মা সাহাবী এক মুঠ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে ওই পরিমাণ সওয়াবের সমতুল্য বা অধিকারী তোমরা হতে পারবে না। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলতেছেন, তোমরা সাহাবীদের সমালোচনা করবে না, তোমরা তাদেরকে গালমন্দ করবে না। কেননা একজন সাহাবী নবী আলাইহিস সালামের কাছে অল্প কিছুক্ষণ অবস্থান করা তোমাদের 40 বছর ইবাদতের চাইতে উত্তম। সুবহান। অন্য বর্ণনার মধ্যে আসছে একজন সাহাবী নবীজি সহচর্যে থেকে যেই সময়টুকু ব্যয় করেছে, বলে তোমার গোটা জীবন সিজদায় লুটিয়ে থাকবে, সিজদায় অবনত থাকবে। বলে একজন সাহাবী আত্মা থেকে আত্মা সাহাবীর সমতুল্য তোমরা হতে পারবে না। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো, একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে একজন সাহাবীর দাম বেশি, তিনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমার কথা কি বর্ণনা করতেছ? বলে একজন আপনার থেকে আপনার সাহাবী, ওই সাহাবী যেই ঘোড় শহরে যে ঘোড়ার মধ্যে চড়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, ওই একটা ঘোড়া, ওই ঘোড়ার পায়ের ঘোড়ার যে ধুলা, ওই ধুলি কণার কে যদি 70টা ভাগ করা হয়, তাহলে ওই 70 ভাগের 1 ভাগ ঈমান, আমল, তাকওয়া আমি উমর ইবনে আব্দুল আজিজের নামে। সুবহান। সাহাবায়ে কেরামের মর্যাদা মাকাম কেমন ছিল? নবী আলাইহিস সালাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم اصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم। আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। আসহাবী কান্নুজুম, আসহাবী আমার একজন সাহাবী কান্নুজুম, নাজুম মানে তারকা, সিঙ্গুলার, আর এর প্লুরাল হচ্ছে নুজুম। আমার একজন সাহাবী তারা সকলেই আকাশের নক্ষত্রের সমতুল্য। সুতরাং যদি তোমরা এই নক্ষত্র তুল্য সাহাবী আদনা থেকে আদনা সাহাবীর যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহান। আদনা থেকে আদনা সাহাবী অনুসরণ যদি করো, সাহাবী কানুজুম বিআইহিম মুতাদাইতুম ইহতাদাইতুম, তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, হেদায়েতের দ্বার প্রান্তে তোমরা পৌঁছতে পারবে। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলাকে রাসূল হিসেবে আল্লাহ আমাকে মনোনীত করেছেন, আমি রাসূল হিসেবে আল্লাহ আমাকে মনোনীত করেছেন, আর আমার সাহাবী তাদেরকে আমার অনুসারী হিসেবে আল্লাহ মনোনীত করেছেন। এই সাহাবীদেরকে আল্লাহ তাআলা আমাদের আত্মীয় বানিয়েছেন এবং এই সাহাবায়ে কেরাম তারা আমাকে সবসময় সাহায্য সহযোগিতা করেছে। সুতরাং তাদের কাউকে তোমরা গালি দিও না, তোমরা কোন সাহাবীর সমালোচনা করবে না। তো এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে সকল মানুষ আমার সাথীদেরকে, আমার বন্ধুদেরকে
যদি কেউ অবিশ্বাস করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করলো, আর মুহাম্মদকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে স্বয়ং আল্লাহকে অবিশ্বাস করলো। স্পষ্ট হাদিসের মধ্যে। সময়ের স্বল্পতার কারণে আরবি আবারও তোর বলার সুযোগ পাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামের মাকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে তিনি একথা সর্বশেষ বলে দিয়েছেন যে আমার সাহাবী যারা আমাকে দেখেছে ঈমানের সাথে, বলে এই সকল সাহাবীদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবায়ে কেরাম সম্পর্কে দুনিয়াতেই তাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী তো এমন রয়েছে যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। বলে নবী আলাইহিস সালাম আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। বলে 10 জন সাহাবীর নাম ধরে ধরে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একথা বলেছেন যে আমার উম্মতের ঐক্য হলো, আমার উম্মতের ইজমা হলো as-সাহাবাতু কুল্লুহুম আদুল। প্রত্যেকটা সাহাবী ন্যায় পরায়ণ, তারা ন্যায় ইনসাফের সাথে আদলের সাথে ইসলাম দ্বীন এবং ইসলামের কাজ আঞ্জাম দিয়েছেন। সুতরাং তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করা কোনোভাবেই চলবে না। as-সাহাবাতু কুল্লুহুম আদুল, বলে প্রত্যেকটা সাহাবী তারা ন্যায় পরায়ণতার সাথে ইসলামকে, ইসলামের কাজকে আঞ্জাম দিয়েছেন। এই তো সামনে আসছে যে মুহররম, আজকে 28 তারিখ। মুহররম মাস আসলে শিয়া সম্প্রদায়, গতবার আলোচনা করেছিলাম, নবীজি বলতেছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলতেছেন যে বনি ইসরাঈলের মধ্যে 72টি ফিরকা ছিল, আর আমার উম্মতের মধ্যে 73টি দলে বিভক্ত হবে আমার উম্মত। কুল্লুহুম ফিন্নার, তাদের প্রত্যেকেই জাহান্নামে যাবে, প্রত্যেকেই পথভ্রষ্ট। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র কেবলমাত্র একটা দল জান্নাতে যাবে, তারাই হকের পথে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই হেদায়েত প্রাপ্ত, ওই সুপ্রতিষ্ঠিত ওই দল, ওই লোকগুলো কারা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে পথের উপর সুপ্রতিষ্ঠিত হয়েছে ওই দলটাই সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ। সামনের জুমাগুলোতে শিয়া সম্প্রদায়ের তাদের মূল দল হলো 32টি। এই 32টি দলের মধ্যে 72টি ফিরকা কিভাবে বের হয়েছে আজকের ওই দিকে আলোচনা গেলে সময় পাবো না। সামনের জুমাগুলোতে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। তো বলতেছিলাম এই শিয়া সম্প্রদায় হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং সাহাবায়ে কেরামকে মিয়ানে হক বলে বিশ্বাস করে না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলে মানে না। আপনাদের কাছে প্রশ্ন হলো সাহাবায়ে কেরাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় কান থেকে ওহী, অর্থাৎ ওহীর লেখক, ওহীর কাতেব, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো আয়াত নাযিল হতো বলে সবগুলো আয়াত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সেটাকে লিখতেন। কখনো গাছের পাতায়, কখনো পাথরে, কখনো গাছের চোকলা, খাল পাতার মধ্যে, তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লিখে রাখতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি একবারে এভাবে করে তাকে না মানা হয় তাহলে কোরআনকে
এরপরে তাদের আরো অনেক আকীদা রয়েছে, যেমন শিয়া সম্প্রদায় আমাদের নবীকে নবী বলে বিশ্বাস করে না, নবী বলে মানে না। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর শিয়াদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আলিয়ুর রাসূলুল্লাহ। তাহলে আমার নবীকে যদি কেউ নবী বলে বিশ্বাস না করে, ঈমান থাকবে, মুসলমান থাকবে?